শুনেন উজিরে আলা, আমার একমাত্র সন্তান কলিজার টুকরা নয়নের মণি আমার রহিমের আগামী কল্ল 12 দিন পূর্ণ হতে চলেছে। আপনি কি 12 বৎসরের কন্যার সন্ধান করতে পেরেছেন উজিরে আলা? না জাহাপনা, উজিরে আলা, আমি চতুর্দিকে যে সমস্ত লোকজন পাঠিয়েছি তারা কেউ ওই 12 বছরের সন্তান দিতে পারেনি জাহাপনা। উজিরে আলা, আমার এই বিশাল নিরাশপুর রাজ্যের একটা 12 বছরের কন্যা নেই, সেই কথাটা আপনি বলবেন আর আমি বিশ্বাস করব না? না, আমি কিছুতেই বিশ্বাস করব না। আমি এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে রেখে আমি খুঁজে বের করবো আমার 12 রাজ্যে 12 বছরের কন্যা কোথায় আছে। এই কাছিস, এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? রাজ জ্যোতিষী, তোমাকে আমি স্মরণ করেছি। আগামী কল্ল আমার একমাত্র সন্তান এই নিরাশপুরের ভাবি উদ্দেশ্যর শাহজাদা রহিমের 12 দিন পূর্ণ হতে চলেছে। তাকে 12 বছরের একটা কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। তা না হলে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার রহিমকে কিছুতেই বাঁচানো যাবে না। তাই আমি তোমাকে আদেশ করছি, তুমি ভালো করে গণনা করে দেখো আমার এই নিরাশপুর রাজ্যের কোথায় 12 বছরের একটি যুবতী কন্যা আছে। আমি তাই দেখছি জাহাপনা। এই আমন্দানের দিগলানারা বগে আগে সারা সারা ঢের পাতা গুয়া প্রায় খাবলা খাবলা কুড়া খায়। এবার কারামা বৈশা বলে ওই পার্দা ধরন যায়, এই যাই যাইতাছে খায় খাইতাছে, ছাগল হান কান্দে নিয়ে দড়ি হান ডাইতে যাই ওর লগে হরাগাতে হরাগাতে মরা আগুন বুস করে পড়লো। এই তো আমার মিশা কথা আরম্ভ হলো। এ পায় পায় তাইরা সামনে নাঙ্গলা নদী গাং পিন্ধে নেই শিখলামের সাঁতার আসছিল যে বসকালা দাঁড়ি ইসা বাজলো যে আলি পাত্তারি বাড়তে যাতে মাগি গাছা খেতা হয়েছে। ওট মাগি ওট পোলা কাটে সারকে বাদ এই সমস্ত হালা হাল দিকে ওলাই বেলা যা দেড় সাইডা ওলাই বেলা দুধলো ছড়া খানি তা খেলো যে আজরানি মহারাজ। আমার বাপ দাদা পুঁথি আমার মতো তো আমি কিছু পাচ্ছি না। আমি ভালো করে গণনা করে দেখছি। বোম বোম ভোলানাথ নামে নামে দাঁড়ায় জয় মা কালী, রাম ছাগল সব খালি, মহলে যদি না পাই কন্যার সন্ধান জাহাপনা কাটবে আমার কন্যান। গুরু ভরসা বছরে বক মরে আর ফকিরের কেরামতি পারে। আমি করি না আর হাঁচা কথার বাড়ি গেলেও আমি যাই না। আমাকে যে করিবে বিশ্বাস তার হবে সারে সর্বনাশ। এই কন্যার সন্তান না পেলে গণনা বচনা সব যাবে গরবার। রাজমহলে থাকতে কন্যা জাহাপনা ধরছে আমার কাছে ধন্যা। পেয়েছি হুজুর, পেয়েছি। বলো বলো জ্যোতিষী, তুমি শীঘ্র করে সেই কন্যা সন্তানের কথা আমার কাছে খুলে বলো। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে ভয় দিচ্ছি। বলতে আমার ভয় হচ্ছে। কোনো ভয় নেই রাজ
জ্যোতিষী তুমি নির্ভয়ে বলো। হুজুর, এই উজির সাহেবের কন্যা মারুপানের আগামীকাল 12 বছর পূর্ণ হবে হুজুর। আমি এখন যাই। মারহাবা মারহাবা মারহাবা। উজিরে আলা, মারুব্বানের 12 বছর পূর্ণ হতে চলেছে। এই কথাটা আপনি আমার কাছে গোপন করেছিলেন কেন উজিরে আলা? জাহাপনা, বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দ আর কি আছে? জাহাপনা, বিয়ে যে পুতুল খেলা নয় জাহাপনা। খেললাম না হয় পেকে চুরমার করে নদীর স্রোতে বেসিয়ে দিলাম। উজিরে আজো, আমিও বাবা হয়েই 12 দিনের ছেলের সাথে আমার মাতৃহীনা মা রূপারকে আমি কোনোদিন তুলে দিতে পারবো না জাহাপনা, কোনোদিন পারবো না। উজিরে আজো, জাহাপনা, মণিবরের আদেশে আমার শাহজাদা রহিমকে যদি আমি অদ্য 12 বছরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে না পারি, তাহলে আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি, একমাত্র নিরাশে পড়ে ভাবি অধীশ্বর শাহজাদাকে বাঁচানো যাবে না উজিরে আলা। তা না হলে এই রাজ্যের যে অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমার মা রূপারকে আমি 12 দিনের শিশুর সাথে তুলে দিতে পারবো না জাহাপনা। উজিরে আলা, আপনি শুধু উজিরি নন, আপনি আমার বন্ধু। এই শাহী দরবারে সুখ দুঃখে হাসি কান্নার অংশীদার আপনি। আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি মারুপানকে আমার রহিমের হাতে তুলে দিন। বিনিময়ে এই দিনাজপুর সাম্রাজ্যের অর্ধেক আমি আপনার লিখে দেব। জাহাপনা না, না জাহাপনা না, আমি পারবো না জাহাপনা। এরকম একটি রাজ্য কেন জাহাপনা? একটি রাজ্য দিলেও আমি আমার রূপবানকে আমি রহিমের হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা, আপনি যে আমাকে ক্ষমা করুন। উজিরে আজম, উজিরে আজম, আপনি আমার ছোটবেলার সাথী। আপনি এই শাহী মসনদের অনেক উপকার আপনি করেছেন। আপনি আপনার তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন এই শাহী মসনদের জন্য। আর আজ আমার একমাত্র সন্তান, আমার একমাত্র কলিজার টুকরা শাহজাদা রহিমকে বাঁচাতে হলে আপনি মা রূপবানকে রহিমের হাতে তুলে দিন। যাবো না, আমাকে ক্ষমা করুন যাবো না। আমি পিতা হয়ে ওই মারুপানের জীবন আমি কিছুতেই নষ্ট করতে পারবো না যাবো না, কিছুতেই নষ্ট করতে পারবো না। উজিরে আজম, উজিরে আজম, যাবো না। আমি এই নিরাশপুরের অধীশ্বর, নিরাশপুরের প্রজাদের দণ্ডমুণ্ডের মালিক আলী কাপ্পর। আমি জীবনে কারো কাছে কোনোদিন মাথা নিচু করে নিবে, কারো কাছে দুহাতে পেতে ভিক্ষা চাইনি। আজ আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি, আমার একমাত্র শাহজাদা রহিমের জন্য আমি আপনার কাছে দুহাত পেতে আমি মারুপানকে মারুপানকে আপনি ভিক্ষে দিয়ে আমার একমাত্র সন্তানের
জীবনটাকে আপনি বাঁচিয়ে দিন উজিরিয়ালা। যাবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন, যাবো না। আমি যে পিতা হয়ে মাত্রহীনে মার রূপকে ওই 12 দিনের শিশুর হাতে আমি কিছুতেই তুলে যেতে পারবো না, যাবো না, আমি কিছুতেই পারবো না। আমি আপনাকে সিংহাসন দিতে চেয়েছিলাম, আমি আপনার কাছে দুহাত তুলে ভিক্ষা চেয়েছি, তারপরও বাচ্চা আলী কাব্যরকে আপনি বারবার অপমান করছেন। আপনার এই সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি জানেন এই বাচ্চা আলী কাব্যরের সামনে দাঁড়িয়ে তার কথার অবহেলা করার শাস্তি কত ভয়ঙ্কর, ভীষণ ভয়াবহ হতে পারে। আমি জানি, যাবো না, আমি সবই জানি। অন্যায়ের বিচারে আপনি আমাকে দিতে পারে, আমার এই প্রাণের জন্য আমার মাতৃহারা মার রূপানের সর্বনাশ আমি কোনোদিন করতে পারবো না, যাবো না, আমি কোনোদিনই করতে পারবো না। তার চেয়ে আমার ওই মার রূপানীকে ওই গলা টিপে মেরে ফেলবো। ওই নদীর জলে ভাসিয়ে দিব, যাবো না। না, তবু 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 মা রূপানীকে ওই 12 দিনের শিশুর হাতে আমি কোনোদিন তুলে দিতে পারবো না, যাবো না, কোনোদিনই পারবো না, উজিরে আজম। যাবো না। আপনি আমার কথার অবাধ্য হয়েছেন, আপনি রাজদ্রোহিতা করেছেন, তাই আমি আপনাকে শাস্তি দেবো। হ্যাঁ হ্যাঁ, কঠোর শাস্তি আপনাকে আমি দেবো। কি শাস্তি আপনাকে দেবো? আপনাকে আমি না 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 না, চাবুক আপনার জন্য যথেষ্ট নয়। আমি আপনার যাবো গায়ের না। চামড়া কেটে দেবে, আমি আপনার গায়ের চামড়া কেটে দেবে, আমার পয়সার না 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 যাবো না। এই শাস্তিও আপনার জন্য যথেষ্ট নয়। আপনার শাস্তি হবে আপনার শাস্তি হবে আপনার শাস্তি হবে মৃত্যু। কে আছিস? বন্দি করো এই অবাধ্য জিরকে। যাবো না। আজকের বিচারে আজ আমি বন্দি, কিন্তু আমার অনুরোধ, যাবো না। আমার বর্তমানে আমার মা রূপানীকে যেন জোর করে তুলে না হয়, যাবো না। ন্যায় অন্যায়ের বিচারক আমি, তুমি নও উজিরে আজম। প্রহরী, নিয়ে যাও এই অবাধ্য জিরকে অন্ধকার কারাকক্ষে, ওকে বন্দি করে রেখো। শুধু বন্দি নয়, ওর হত্যার আদেশ রইল। যাবো না। হে পাক পরোয়ার দিগার, যাবো না। মানুষ নাই রে দেশে, ও ভাই, মানুষ নাই রে দেশে, মানুষ নাই রে দেশে, ও ভাই, মানুষ নাই রে দেশে।
সাধন নাই রে আমার দেশে তুমি বলো না নাই, মানুষ নাই রে দেশে, মানুষ নাই রে দেশে, কোথায় মানুষ নাই রে দেশে, মানুষ নাই রে দেশে, কোথায় মানুষ নাই রে দেশে। নিয়ে যাও, ওকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, ওকে বন্দি করে রেখো। আগামীকাল প্রত্যুষ হইবে, ওর বিচার হবে, ওর জীবন হত্যা হবে। হে পাক আমি পরোয়ার চলে যাচ্ছি দিগার। যাবো না আমি চলে যাচ্ছি যাবো না আপনার দরবারে যে কি অপরাধ করেছে যাবো না তার জন্য আমাকে হত্যার আদেশ দিয়েছে যাবো না বাঁচাবো না মা আমি যাওয়ার বেলায় আপনাকে একটা অনুরোধ করে যাই যাবো না আমার পিতা আর আমার রূপবানকে যেন জোর করে ধরে আনা না হয় হাসি যাবো না হাসি যাবো না খোদা হাফেজ। আমার বেতনভোগী কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ দেখি আজ তোমাকে কে রক্ষা করে। হে পাক পরোয়ার দিগার, আমি এক অসহায় পিতা, আমার সন্তানের জন্য আজ আমি অন্যায়ের পথে পা বাড়িয়েছি, তবু আমি পিতা হয়ে আমার সন্তানের মঙ্গল চাই, আমার সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে চাই। প্রত্যেকে পিতাই সেটা করে থাকে, আমিও সেটাই করেছি। হে মেহেরবান খোদা